আরজি করের ঘটনার প্রতিবাদে সরকারি অনুদান ফিরিয়েছে একাধিক ক্লাব। তা সে উত্তরবঙ্গই হোক বা দক্ষিণবঙ্গ, একাধিক ক্লাব ফিরিয়েছে পুজোর অনুদান। এবার সেই তালিকায় নাম লেখালো শিলিগুড়ির আরো একটি ক্লাব। শিলিগুড়ির হাকিমপাড়া আহ্বান পুজো কমিটি এই বছর 21 বছরে পড়ল। মূলত মহিলাদের উদ্যোগেই এই পুজো হয়ে থাকে প্রতি বছর। তাৎপর্যপূর্ণভাবে মহিলা পরিচালিত এই ক্লাবই শিলিগুড়ির মধ্যে প্রথম যারা ফেরালেন সরকারি এই অনুদান। ক্লাব কমিটির সদস্যদের পরিষ্কার বক্তব্য, তিলোত্তমার ন্যায় বিচার চান তারা, আর সেই কারণেই এই অনুদান ফেরালেন। পুজো কমিটির সম্পাদক জানান, আরজি করে তিলোত্তমার উপরে যে অত্যাচার হয়েছে সেই ঘটনার এখনো কোনো ন্যায় বিচার হয়নি। গত এক মাসে কাউকে গ্রেপ্তার করা হলো না। এবার সরকার যে অনুদান দিচ্ছে সেটা এই পুজোয় কাজে লাগাতে একটুও ইচ্ছে করছে না। সেই কারণে সব মহিলারা একসঙ্গে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি এই অনুদান আমরা গ্রহণ করতে পারবো না। উল্লেখ্য, এর আগে কলকাতা, হুগলি, মুর্শিদাবাদ সহ একাধিক জেলায় একাংশ পুজো কমিটি সরকারি অনুদান ফিরিয়েছে। এবার সেই তালিকায় যোগ হলো শিলিগুড়িও। আমার নাম নীলি ভৌমিক, আমি পূজার সেক্রেটারি, আহ্বান পূজা কমিটির সেক্রেটারি। 21 বছর হয়েছে। কারণে রয়েছে আরজি করে যে ঘটনা ঘটেছে, ডাক্তার তিলোত্তমাকে নিয়ে যে ঘটনা ঘটেছে, পৈশাচিক ঘটনা ঘটেছে, সেটার পরিপ্রেক্ষিতে আজকে 1 মাসের ওপর হয়ে গেছে, একটা বিচার পাওয়া যায়নি। এতদিন তো লাগার কথা না। এই তার মধ্যে এই পুজো এসেছে, পুজোর মধ্যে যদি 85,000 টাকা দিলে তো একটা মানুষ ফিরে আসে না। তার মা বাবার যে কষ্ট, আমাদের নারী জাতির যে কষ্ট, সেটাকে আমরা কি করে ভুলবো? সেই ঘটনাটা মনে করলেও তো গায়ে শিহরণ দিয়ে ওঠে। তো এই পরিপ্রেক্ষিতে আমরা সকলে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি, আমরা কি বলে যে এই টাকাটা এই বছরটা নিচ্ছি না, গভর্নমেন্টকে অনুদান ফেরত দিচ্ছি। সাহায্য করে, অবশ্যই করবে, কিন্তু আমরা এর আগে অনেকবার আর্থিক সংকটে পড়েছি। কোভিড যখন হয়েছিল তখন করেছি, তখন আমরা নিজেরা সমস্ত নিজেদের মেম্বারশিপের কাছ থেকে টাকা নিয়ে আমরা ওটাকে সলভ করে নিয়েছি। আমাদের 3 দিন খাওয়ানো হতো, সেটা এখন বর্জিত করে একদিন অষ্টমীতে সামান্য পরিমাণে ভোগ দেওয়া হবে। অন্য জিনিসও কমিয়ে দিচ্ছি আমরা। অনুষ্ঠান তো সেরকম আমাদের পঞ্চমী থেকে শুরু হয় না, পঞ্চমী থেকে শুরু হয়। এখন তো উনি তো বললেনই, যেহেতু ইসের জন্য প্রবলেমের জন্য একটু এখন সবকিছু শর্ট করেই হচ্ছে, মানে জাস্ট পুজো করতে হয় তাই করছি। সবারই তো মানে মেন্টালি দিক দিয়েও কেউ প্রিপেয়ার না, জাস্ট পুজোটা করা হবে তাই ওইভাবে করা হচ্ছে। সিদ্ধান্ত কি আমরা নিজেরাই সব করব, ওটা আমরা নিচ্ছি না। হ্যাঁ, ওটা আমরা নিচ্ছি না, এই জন্য কোনো জাস্টিস এখনো কেউ পাওয়া যায়নি ওনার জন্য কিছু হয়নি। যেহেতু আমরা একটা মেয়ে আর মায়েরই পূজা হবে, তার জন্য আমরা ওটা অ্যাকসেপ্ট করতে পারবো না কোনোভাবেই। কত বছর তো নেওয়া হয়েছিল, হ্যাঁ, এই পরিস্থিতির জন্য এটা নেওয়া হচ্ছে না। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।